কারা কারা আজকে কেলানে মদন আর কেলানে মদনির কেলানি দেখেছো? হ্যাঁ, ঠিকই ধরেছো। আমি আমাদের মানে বিখ্যাত কন্ট্রোভার্সি কুইন শুয়ের ব্যাপারেই কথা বলতে বসেছি। আজকে কি সুন্দর স্বামী স্ত্রী মিলে একটা কাঁচা স্ক্রিপ্ট লিখে আমাদের কাছে পরিবেশন করতে বসে গেছে। হ্যাঁ, সেই নিয়ে আজকে আমার ভিডিও বিশদে আলোচনা করব। সবার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম। আজকে প্রথমে শুরু করলো কি দিয়ে? বিশ্বাস টুকটাক এই সম্পর্কিত কথা দিয়ে। হ্যাঁ, এমন এমন পরিস্থিতি আসে যে টুকটাক তাকেও নাকি বিশ্বাস করতে হয়। অন্ধবিশ্বাস, কুসংস্কার এইগুলোকেও নাকি বিশ্বাস করতে হয়। হায় রে পোড়া কপাল আমার! এমন পরিস্থিতি আসে একটা শিক্ষিত মেয়েকে টুকটাকে বিশ্বাস করতে হয় গো, টুকটাকে। গল্প দিতে বসেছে। কি গল্প দিতে বসেছে? বরে রাগ করে বলেছে 6 রশ্মি নয়াকার ল। তার জন্য বউয়ের প্রচন্ড পরিমাণে রাগ হয়ে গেছে, আর বউও কি করেছে? এই ওয়াইটির সোশ্যাল মিডিয়াতে এসে বলে দিয়েছে। বরেরও বলা উচিত হয়নি, বউও এখানে বলাটা ঠিক হয়নি। ওমা, কত দেরি করে রিয়েলাইজেশন হলো! এত দেরি করে রিয়েলাইজেশন হলো কেন? একটা ভদ্র বাড়ির, শিক্ষিত বাড়ির ছেলে কখনো এই কথা বলতে পারে? আবার একটি শিক্ষিত বৌমা, সেও কখনো এই কথাগুলো তার স্বামীর সম্পর্কে ওয়াইটিতে বলতে পারে যে আমার বর আমাকে এই কথা বলেছে? জানি না, সেটিংস এর প্রচন্ড পরিমাণে প্রবলেম হচ্ছে, আর লাইট ঠিক মতো পাওয়া যাচ্ছে না। বারে বারেই ফ্ল্যাশটাকে ই করছি, সেটাকে অফ হয়ে যাচ্ছে। কি হচ্ছে মোবাইলে সত্যিই কিছু বুঝতে পারছি না। তোমরা প্লিজ একটু মানিয়ে নিও। যাই হোক, আমাকে এইভাবেই ভিডিওটা করতে হবে। কিছু মানে দুটো লাইট জ্বালিয়েছি, তারপরেও যে এরকম সমস্যা হবে আমার ভাবার বাইরে। যাই হোক, এবার মূল কথাতে আসি। একটা শিক্ষিত বাড়ির ছেলে কিনা তার বউকে বলেছে 6 রশ্মি নয়াকার ল, যেটা তার বলা উচিত হয়নি। আবার বৌমাও এসে কি করছে? বৌমাও এসে সেটা পাবলিক করছে। দুজনেই তো শিক্ষিত, দুজনেই তো মোটামুটি ভালো প্রাপ্তবয়স্ক। হ্যাঁ, একেবারে কম দিনের হয়নি, 12-13 বছর বিয়ে অতিবাহিত হয়ে গেছে। সেখানে কোন কথাটা বলা উচিত আর কোন কথাটা বলা উচিত নয়, এখনো পর্যন্ত তাদের কোনো মানে জ্ঞান বুদ্ধি হয়নি। হ্যাঁ, সেই কথাটা এতদিন পরে তাদের মনে হয়েছে না, এই কথাটা বলা তাদের উচিত হয়নি। বরেরও বউকে বলা উচিত হয়নি, বউয়েরও বলাটা মানে সোশ্যাল মিডিয়ায় এসে বলাটা উচিত হয়নি। তাহলে ভাবতে পারেন এদের শিক্ষা দীক্ষার কি জোর? আসলে না, ব্যাপারটা হচ্ছে এরা এইরকম ভাবে ওয়াইটিতে একটা আবহাওয়া তৈরি করতে চেয়েছিল, যেই আবহাওয়ার মাধ্যমে এরা মানুষকে বোঝাতে চেয়েছিল যে হ্যাঁ, এই কথাটা তারা সত্যি বলছে, এই কথাটা তাদের মানে তার বর তাকে সত্যিই বলেছে এবং তাদের মধ্যে এই ধরনের অশান্তিবান হয়েছে। কিন্তু আদতেও যেটা হয়নি, এটা একটা পুরো দস্তুর, এটা একটা নাটক এবং এটা আগে থেকেই তৈরি করা ছিল, পূর্ব পরিকল্পিত। এটা কিন্তু মানুষের বুঝতে অসুবিধা হয়নি। দেখুন, একটা টুকটাক, একটা কালা জাদু, বিশেষ করে আজকে এই 2025-এর যুগে কেউ মনে হয় না এইগুলোকে বিশ্বাস করবে। বিশেষ করে যে মেয়েটি শিক্ষিত, যে মেয়েটি একটা বাংলায় অনার্স নিয়ে MA পাস করা, তারপরে তার বিএড, হ্যাঁ হয়তো বা কিছুদিন সে পড়াশুনো করেছে, সেখানে উত্তীর্ণ হতে পারেনি, তার মতো বা তার পক্ষে সেই মানে জিনিসটা মানা সম্ভব। সেই জিনিসটা কি করছে? বিশ্বাসের নাম করে সে এখন পরিস্থিতির নাম করে সে এখন সেটাকে বিশ্বাস করতে চাইছে। যাই হোক, এইবার আসি তার ফ্ল্যাট কাণ্ড। এই যে তার ফ্ল্যাট কাণ্ড নিয়ে সে কি বলছে, যে অনেকেই তাকে বলেছে যে সে কি কনসিভ করেছে, সেই কথাতে বলাতে সে কি বলছে যে এখন সে চিন্তা করছে বাড়িতে তার বয়স্ক শ্বশুর শাশুড়ি আছে এবং এই শ্বশুর শাশুড়িগুলোর চিন্তা হচ্ছে তার। যেই বৌমা কিনা কোনোদিনই চিন্তা করেনি, 12-13 বছরের কোনো সংসার জীবনে যাদের কথা কোনোদিনই চিন্তা করেনি, শাশুড়ির চোখ অপারেশন হয়েছে, সেখানে শাশুড়িকে নিয়ে ডাক্তারখানায় যাওয়া তো দূরস্থ ব্যাপার। কোনোদিন দেখিনি যে শাশুড়ির কাছে গিয়ে দুজনে মিলে চা খাওয়া, দুজনে মিলে গল্প করা, সেরকম কিছু দেখিনি। এখন অনেক কিছুই শাশুড়ির জন্মদিন অমুক তমুক আমাদের কাছে দেখানোর চেষ্টা হয় যে হ্যাঁ, তার সঙ্গে তার শাশুড়ির অনেক ভালো সম্পর্ক। কিন্তু যখন সে পড়ে গিয়ে মাথা ফাটিয়ে ফেলেছিল, সেই সময়ও কিন্তু উপর থেকে শ্বশুর বা শাশুড়ি একবার টুকি
বলে একটা উকিও পর্যন্ত মারিনি, সেটা আমরা সবাই জানি, কেউ ভুলে যায়নি। যাই হোক, এইবার মোদ্দা কথাই হচ্ছে সে যেটা বলতে চেষ্টা করলো যে সে চলে যাওয়াতে তার বড় তার পিছনে পিছনে যাবে, এবং এটা শ্বশুর শাশুড়ি ভালো করেই বুঝতে পেরেছিল, তার জন্যই তারা চিন্তিত হয়ে পড়েছিল। এবং এই কারণবশতই সে কি বলছে যে যে এখনো পৃথিবীতে আসেইনি, অর্থাৎ সন্তান সন্ততি যারা এখনো পৃথিবীতে আসেইনি তাদের কথা চিন্তা করে বাইরে থাকার থেকে যারা পৃথিবীতে বেঁচে আছে অর্থাৎ শ্বশুর শাশুড়ি, তাদের কথাটাই চিন্তা করা তার প্রচন্ড পরিমাণে দরকার বা মানে এখন উচিত বলে, তার জন্য সে কি করছে, যে আসেনি তার কথাটা পরবর্তীকালে ভাববে কি ভাববে না সেটা পরের পরিকল্পনা, কিন্তু যারা এখনো জীবিত আছে তাদের জন্য সে বাড়ি চলে আসলো। এবার একটা কথা বলি, এই যে শ্বশুর আর শাশুড়ি, কোনোদিন দেখেছেন শ্বশুর শাশুড়িকে সেইভাবে যত্ন করে খেতে দিতে? পোষ্য অর্থাৎ ওই মানে কি বলবো, ওর যে সন্তান, যাকে ও সন্তান বলে দাবি করে, অর্থাৎ ওর শেরু, সেই শেরু যখন তার শ্বশুরের গায়ে উঠেছিল সেই সময় শেরুকে কিভাবে সেখান থেকে টেনে হিচড়ে সে নামিয়েছিল, তাতে করেই বোঝা গেছিল শ্বশুরের সাথে ছেলের বউয়ের সম্পর্ক কি ভালো আর কি মধুর। কোনোদিন ছাদে উপরে উঠতে গিয়েও দেখতাম না শ্বশুর শাশুড়ির কাছে গিয়ে বসে গল্প করা বা সেখানে কোনো রকমের কাজকর্ম করা বা সেখানে কোনো রকমের সেই সম্পর্ক আদান প্রদান করা, যে সম্পর্কের মাধ্যমে বোঝা যাবে যে ছেলের বউয়ের সাথে শ্বশুর শাশুড়ির ভালো সম্পর্ক, কোনো দিনই দেখিনি। সেই শ্বশুর শাশুড়ি যারা কিনা কোনো সময় মানে কি বলবো, বৌমা যে এইরকম একটা মানে বিশাল বড় কাজ করছে, আজকে তার টাকা দিয়ে ঘর বাড়ি মেরামতি হচ্ছে বা অমুক হচ্ছে তমুক হচ্ছে, তার জন্য দেখিনি যে বৌমার ক্যামেরায় এসে মুখ দেখিয়ে তাকে একটা প্রশংসামূলক বার্তা দেওয়া, না। এমনকি তার নন্দাই তো তার মানে মোবাইলের ক্যামেরায় আসতেই চায় না, সেখানে এখন তার শ্বশুর শাশুড়ির কথা মনে করে নাকি সে এখন বাড়িতে আসছে। এটা জাস্ট হাস্যস্কর হয়ে গেল না? মানে আমরা তো সবাই জানি যে শ্বশুর শাশুড়ির সাথে ওর কি ধরনের সম্পর্ক। একটা বৌমা পড়ে গিয়ে মাথা ফাটিয়ে ফেললো, সেই বৌমাকে দেখা মানে তুলে ধরা তো দূরে থাক, উকুই মেরেছে উপর থেকে যে দেখবে বা এসে যে নিচে নেমে যে বৌমাকে তুলবে ওখান থেকে পড়ে গেছে, সেটা কিন্তু আমরা একবারের জন্য দেখিনি। যাই হোক, এইবার আসি যে বিষয়টা বলার বিষয়। হ্যাঁ, বলার বিষয় হচ্ছে ও বলল যে এই যে ও ফ্ল্যাটে গেছিল সেখানে নাকি 1.5 লাখ টাকা দিয়ে খরচ করে ওকে নাকি এই 2 মাস করতে হয়েছে। মানে এটা যা শুনে না আমার মাথায় মানে জাস্ট এরকম করে চক্কর দিতে ইচ্ছা করলো, জাস্ট এরকম করে। মানে লোককে পাবলিককে বোকা যে কিভাবে বানাচ্ছে এই সমস্ত ভুলভাল অযৌক্তিক কথা বলে 1.5 লাখ টাকা খরচ হয়ে গেল মানে 2 মাস ফ্ল্যাটের জন্য। যে ফ্রি মানে এসিটা নেওয়া হয়েছে ইএমআই করে, মানে আপনারা মনে করবেন, এটাকেই বলছি, পয়েন্ট টু বি নোটেড, যে ও কিন্তু বলেছিল ওর এসিটা কিন্তু কেনা হয়েছে কি ইএমআই করে। সেইখানে ও কি বললো, 1 মাসে ওর এসি আর বাড়ি ঢোকা বাবদ ওর 70,000 টাকা খরচ হয়ে গেল। এটাই তো বুঝতে পারলাম না কি কিনেছিল। হ্যাঁ, ও একটা স্টিলের একটা খাট কিনেছিল, তোষক কিনেছিল। হ্যাঁ, তোষকটা অবশ্য অনেক কীর্তি কাণ্ড কারখানা করে বা এইগুলো করেছিল, তাতে করে 70,000 টাকা 2 মাসে 1.5 লাখ টাকা। ও মাই ডগ টাইপস বলতে বাধ্য হলাম। যাই হোক, এই যে 1.5 লাখ টাকা ও খরচ করলো, তাতে করে কি ও আইভিএফটা করাতে পারতো না? 1.5 লাখ টাকার সাথে আরো কিছু টাকা জোগাড় করে সেই মানে টাকা দিয়ে ও সন্তান আনার যে প্রসেস নর্মাল প্রসেস হয় না, যে নর্মাল প্রসেস না হলে সেখানে আইভিএফ করে বাচ্চা সন্ততি মানুষ নেয়, সেটাও করতে পারলো না। না, তার বেলায় কপাল, 4 আঙ্গুলের কপালের দোহাই দিতে হচ্ছে। সেইখানে যদি বাবা বা মা ডাক শোনা মানে ক্ষমতা মানে থাকে, ভবিষ্যতে যদি মা ডাক শোনার যদি কোনো রকমের ভগবান দিয়ে থাকে তাহলে শুনবে। আরে তার জন্য তো ভগবান বলছে তোমরা কর্ম করো, ভাগ্যটা তো এমনি এমনি হয় না, তার জন্য কর্ম করে সেই ভাগ্যটাকে তৈরি করতে হয়। সেই জায়গাটাও তাই তোমরা তৈরি করছো না। আজকে বলতে হচ্ছে 1.5 লাখ টাকা নাকি খরচ করে ফেললো, তারপরে আবার কি দেখাতে হচ্ছে বরকে এরকম ভাবে টেনে ধরে বরের সাথে এরকম করে হাতে হাত দিয়ে, মানে আরো যদি কিছু করা যায়, সোশ্যাল মিডিয়াটা এমন হয়েছে আরো যদি কিছু দেখানো যায়, সেখানটায় মানে সেক্সটা যদি একদম
খুল্লা দেখানো যেত, তাহলে মানে হয় সবচেয়ে বেশি ভালো হতো। এইরকম করে বোঝাতে হচ্ছে এর মতো শান্তি আর কিছুই হয় না, এর মতো শান্তি। তা সেই যে স্বামীকে ভালোবাসা বা স্বামী যাতে বাবা ডাক শুনতে পারে, নিজে যাতে মা ডাক শুনতে পারে, তার জন্য তো আমার মনে হয় IVF-টা অবশ্যই করানো উচিত ছিল। 1.5 লাখ টাকা দিয়ে, 1.5 লাখ টাকা তো সেখানে অনেকটাই টাকা হয়ে যেত, তার সাথে আরো কিছু হয়তো জোগাড় যন্ত্র করে 2 লাখের কাছাকাছি দিলে তো একদম পুরোপুরি ভালোভাবে IVF করা যেত। আর কত কত সেন্টার আছে কলকাতায়, কত কত সেন্টার আছে, কত দূর দূর জায়গা থেকে মানুষে, বাংলাদেশ অমুক তমুক জায়গা থেকে এসে এই সমস্ত সেন্টারগুলোতে কি করছে, ট্রিটমেন্ট চালাচ্ছে। সেখানটায় উনি মানে নগর ঠাকুরের মতো জায়গায় বসে থেকেও উনি IVF করাতে পারছেন না, 1.5 লাখ টাকা খরচ করে ফেললো। মানে পাবলিককে বোকা বানানো, মানে কি যে বলে বানাবে সেটাই বুঝতে পারে না। 1.5 লাখ টাকা নাকি খরচ হয়ে গেল, একদমই বিশ্বাসযোগ্যতা কিছুই পেল না এই কথাটার মাধ্যমে। যাই হোক, এবার বলছে যে ভিউজের জন্য নাকি ও করেনি। ভিউজের জন্য যদি ও নাই করে থাকবে, তাহলে 2 মাসের মধ্যেই ওকে এই ডিসিশন নিয়ে চলে আসতে হলো। যেখানে ওর বাবা নাকি 6 মাসের কথা বলেছিল, 6 মাস, সেই 6টা মাসও থাকা যেতে পারলো না। 6টা মাস যেই বাড়িতে নাকি এত অস্বস্তি লাগতো, যে বাড়ি থেকে বেরোনোর জন্য নাকি সবসময় প্রাণ ছটফট করতো, আর সেই বাড়িতে এসেই মনে হচ্ছে প্রচন্ড পরিমাণে নিঃশ্বাস জোরে জোরে সে নিতে পারছে। মানে এইগুলো জাস্ট কুছ মানে হজম নেই হুয়া, এরকম বাত মনে হচ্ছে না আপনাদের? আমার তো তাই মনে হচ্ছে, আমার সিরিয়াসলি তাই মনে হচ্ছে যে এইগুলো কথাগুলো কিছু মানে হজম হচ্ছে না। সেখানটায় কি বলতে হচ্ছে যে সেখানটায় মানে 6 মাস না 2 মাস থেকেই যে চলে আসছে, জাস্ট বিকজ শ্বশুর শাশুড়ির কথা ভেবে। ও বাপরে বাপ, বাপরে বাপ। আজকে যে জিনিসটার জন্য আমি বাড়ি থেকে বাইরে গেলাম, তার জন্য আমি অবশ্যই একটা যুদ্ধ আমি করছি। হ্যাঁ, আজকে ইনফার্টিলিটির যে ব্যাপারটা, আজকে মেয়েদের এই ব্যাপারটা একটা প্রচন্ড পরিমাণে একটা যুদ্ধ। সেখানটায় মেয়েদের মন এইরকম ভাবেই, যারা চায় সন্তানাদি, তারা এইরকম ভাবেই থাকে যে আমি আগে সন্তান পৃথিবীতে নিয়ে এসে তারপরে সেই যুদ্ধটাকে আমি থামাবো, তার আগে অবধি আমি যুদ্ধটা থামাবো না। অ্যাটলিস্ট আমার ক্ষেত্রে তো সেই রকমই হয়, আমার ক্ষেত্রে সেই মতোই চলছে। হ্যাঁ, তাই বলে আপনারা বলবেন হ্যাঁ তুই কি প্রত্যেক বছর প্রত্যেক মাসে মাসে কি এরকম দেখাস? না, সেটা সম্ভব নয়, কারণ একটা ট্রিটমেন্ট চালাতে গেলে প্রচুর পরিমাণে টাকার দরকার হয়, আর টাকা থেকেও মানসিক স্থিতিশীলতার সবচেয়ে বেশি বড় দরকার হয়, যেটার জন্য সময় লাগে, তার জন্য প্রত্যেক মাসে মাসে দেখানো সম্ভব হয় না। আমি তার জন্য কিছুটা সময় আমি নিয়েছিলাম, নিয়ে আমি নিজেকে মানসিকভাবে প্রস্তুত করে নিয়ে তারপরে আমি সেই ক্ষেত্রে কি করেছি, সেই ক্ষেত্রে আবার এই জিনিসটার মাধ্যমে আমি আবার স্টার্ট করেছি। কারণ আমি অলরেডি বলেছি যে দুবার এই জিনিসটা আমার ফেলিওর হয়েছে। তো যখন আমার ফেলিওর হচ্ছে, সেই জায়গা থেকে সাকসেস পেতে গেলে আমাকে আরো সময় দিতে হবে। তাই বলে আমি ট্রিটমেন্টটা তো বন্ধ করতে পারবো না। আজকে যে সন্তান নিতে চায়, আজকে যার নর্মালি আসছে না, তাকে তো বিভিন্নভাবে মেডিকেল প্রসেসে যেতে হবে। আজকে এমনি যদি না সন্তান আসে, আমি তো বসে থাকতে পারবো না। আমার ভাগ্যে কবে দেবে, আমার 4 কপালের 4 আঙ্গুলের কি আছে না আছে, আমি সেটাকে তো একদমই মানতে পারবো না। অ্যাটলিস্ট আমার মতো মেয়েরা যারা আছে, তারা তো এই ব্যাপারটা অবশ্যই আমার সাথে সহমত হবে। যাই হোক, সেই ক্ষেত্রে সে কি বলছে, সেই ক্ষেত্রে সে বলছে যে যবে হবে তবে। আমি যবে হবে বা ভবিতব্যের উপরে আমি ফেলে রাখতে পারলাম না, সরি টু সে। আচ্ছা, এইবার ব্যাপার হচ্ছে যে এই যে ওদের এই সমস্ত অশান্তি বা অমুক তমুক, সেইগুলো ওর বাবা জানতো। ওর বাবাও নাকি অনেকবার এরকম ভাবে ওদেরকে মানে চেষ্টা করেছে ঠিকঠাক করার, বাবাও পারেনি। আরে বাবা পারবে কি করে, পুরোটাই তো গটআপ সেটআপের কেস। বাবাও তো এর মধ্যে শামিল আছে, বাবাও তো এই সমস্ত জানে যে মেয়ে এইগুলো গটআপ সেটআপ করে লোকেদের ধুর বানিয়ে, লোকেদের বোকা বানিয়ে, ইউটিউবে বোকা বানিয়ে টাকা ইনকাম করতে বসেছে। বড় মেয়ে যে কত বড় শেয়ানা, কত বড় চালাক, বড় মেয়ে বলে না, 3-3টে মেয়ে একদম তৈরি মাল, একদম খাসা জব্বর মাল একেবারে। সেইখানে জামাইটা, বিশেষ করে এই যে বড় জামাইটা, এটা তো বলদা পাঠা, এটা একটা ক্যালানে মদ না। ভেরু দাদা তো অনেক বড় পরের কথা, এটা তো পুরো ক্যালানে মদ না একটা। শালা বউ ইনকাম করছে বলে বর একদম এইরকম ভাবে নুয়ে পড়ে, বউয়ের পায়ের পরে গিয়ে পড়ে, বউ যাতে যা বলছে দাঁত কেলিয়ে কেলিয়ে সেইটাকে সহমত পোষণ করে। এইরকম ক্যালানে মদ না বাবা, স্পাইনলেস পুরুষ সত্যি দেখা খুবই বিরল,
বিশেষ করে আবার শিক্ষিত ছেলে, আবার কি শিক্ষিত বাপের শিক্ষিত ছেলে, এইরকম মানে ভাবুন, বউয়ের পয়সা যদি কেউ খায়, এইটুকু মনে রাখবেন, বউয়ের পয়সা যদি কেউ খায় আর বউয়ের পয়সায় যদি কারোর বাড়ি ঘর জিনিসপত্র যদি তৈরি হয়, তার মানে সেই ছেলে একদম স্ত্রৈণ, মানে যাকে ইংলিশে বলে হেনপ্যাক্ট আর বাংলায় বলে স্ত্রৈণ, বলতে বাধ্য হচ্ছি। এইরকম ভাবে বউ গল্প সাজিয়ে যাচ্ছে আর বর তার পাশ থেকে বসে বসে ইন্ধন জোগাচ্ছে। ওই যে তুমি চলে গেছিলে দুবার করে, বাবা মা এসেছিল সামলাতে, আরে পুরো ক্লাসিক লেভেলের বলদা, একদম পুরো ক্লাসিক লেভেলের, একদম বুঝে গেছে। এই যে মেয়ে যে ঘরণী, সে ভালো বুঝে গেছে আমার বরটা বলদা পাঠা, সেই জন্য তো সে রাফ অ্যান্ড টাফ ছেলে খোঁজে, সেই জন্য এই বউ আবার কি এরকম পছন্দ করেন, রাফ অ্যান্ড টাফ। হ্যাঁ, বলেছিল একদিন তার ভিডিওতে সে রাফ অ্যান্ড টাফ, কারণ এই যে বলদা পাঠা, এই বলদা পাঠার জন্য সে ভালো বুঝে গেছে। যাই হোক, এবার আসি, এবার হচ্ছে কি যে এক সেকেন্ড, বাবা আবার বলেছে, মানে শুয়ের বাবা আবার বলেছে আবার ফিরে আসবি না তো, না এটা সম্ভব না, এটা তো এটা ছিল একটা জাস্ট নাটক, এই নাটকটা তো এইখানেই শুরু এখানেই শেষ, এটা আবার কি করে আবার পুনরায় হবে? ছয় রশ্মি নয়াকার লত আর বলার জায়গাই নেই, কারণ একবার বলে লোকে ধরে নিয়েছে, সেখানে বারবার বললে, বারবার এরকম ভাবে জায়গা বদলালে কে দেখবে? ব্লগ ভিডিও কে দেখবে? কে শুনতে যাবে? এই সমস্ত গাঁজাখুরি গল্প, এই রকমের মানে কি বলবো, বস্তা পচা গল্প কেউ শুনতে যাবে না। স্বামী স্ত্রী যেই রকম ভাবে দাঁত কেলিয়ে কেলিয়ে এইরকম ভাবে 32টা দাঁত বার করেও করে যে সমস্ত গল্প দেওয়া হচ্ছে, সেইগুলো আর কেউ শুনবে না, তার জন্য আর হবে না এই কেসটা। এইবার যেটা আমার সবচেয়ে মানে নক্কারজনক লেগেছে সেটা হচ্ছে কি, সোমনাথের এখানটায়, মানে সোমনাথকে এনে জোর জবরদস্তি এখানটায় বলানো হলো যে সোমনাথ এর মাঝখানে মিডিওকার বা মধ্যস্থতা করেছে। সত্যি আমার না জঘন্য লেগেছে, কারণ সোমনাথকে বলি, সোমনাথ তোমার মনে হয় এখনো পর্যন্ত মানে কি বলবো, বাস্তবিক বুদ্ধি হয়নি বা সাংসারিক বুদ্ধি হয়নি, বা তোমাকে যদি কেউ ঘোল খাওয়ানোর চেষ্টা করে সেই ঘোলটা ইজিলি খাইয়ে দিতে পারবে, ইজিলি। তুমি এতটাই সহজ সাদা সিধে ধরনের ছেলে, সেইখানে তুমি আবার এই ক্যালানে মদনা অর্থাৎ ভেরু দাদার সাথে দেখা করে তাকে বোঝাতে গেছো যে তাদের সম্পর্কটা ঠিক করে নেওয়া যায় না। আরে ভাই, যেটা পুরোটাই নাটক, কারণ এই যে ফ্ল্যাটটা নেওয়া হয়েছিল সেটা ভেরু দাদার কর্মস্থলের কাছাকাছি, যাতে করে ভেরু দাদা ছয় রশ্মি নয়াকার ল বলার পরেও, আলাদা দেখানোর পরেও, ভিডিও করে বোঝানোর পরেও যে তাদের মধ্যে বিশাল অশান্তি হয়েছে, এমনকি এমন জায়গায় যাচ্ছে ডিভোর্স পর্যন্ত হয়ে যেতে পারে, নতুন করে একজন সদস্যও আবার বাড়িতে ঢুকতে পারে, সম্পত্তির ভাগাভাগিও হতে পারে, কিন্তু তার দুদিন পরেই আবার ফ্ল্যাটে দাদা এন্ট্রি দিতে পারে। তার জন্যই না এইরকম ভাবে ফ্ল্যাটটা নেওয়া হয়েছিল, কি যাতে করে স্বামী আমার ফ্ল্যাটে এসে উপস্থিত হতে পারে। সেইখানে তুমি এইগুলো ধরতে পারোনি, সেখানে তুমি আবার কি করেছো, দুজনের মধ্যে মধ্যস্থতা করতে গেছো। ও মাই ডগ টাইপস, বলতে বাধ্য হচ্ছি। হ্যাঁ সত্যি, তোমাকে ঘোল খাওয়ানো খুব সহজ গো, খুব সহজ। আবার নাকি রাত্রির বেলা 12টার পরে দিদিকেও ফোন করেছে। ও বাপ রে বাপ, কি সত্যি তোমার এত কষ্ট দেখি আমার আবার মানে কি বলবো, একটু কাঁদতে কাঁদতে ইচ্ছে করছে, মানে নেকা ষষ্ঠী। তোমরা যারা যারা এখানটায় সত্যি এই সোশ্যাল মিডিয়ায় যারা ব্লগ করো আর যারা এই সমস্ত গুলো করো না, তারা যে পিওরলি নেকা চরণ মানে কি বলবো, নেকা ষষ্ঠী আর ষষ্ঠিনী হয়ে থাকো, বলতে বাধ্য হচ্ছে। সেখানে আবার মন্দির আবার কি বলছে, দীপ ভাই তুই আমার বাড়িতে দাদাকে নিয়ে শেরুকে নিয়ে এসে থাক। ওরে বাপ রে বাপ, আদৌ কি এটা সত্যি সেপারেশনটা? বাপরে বাপ, সেখানে মন্দিরাকেও নাকি বলতে হয়েছে, মানে পারি না গো, তোমাদেরকে আর পারি না। তারপরেও যেটা বিস্ফোরক কথা বলেছে সুতপা, কি বলেছে, বলছে 2 বছর ধরে নাকি আলাদা থাকি। ও বাপরে বাপ, মানে আর পারছি না আর নিতে। হ্যাঁ, এইরকমই অবস্থা হয়েছে আমার ভিতরে।
বলছি 2 বছর ধরে আলাদা না, এমনি সব কিছু হয়, মানে সব কিছু হয়ে যাওয়ার পরে ধোয়া পাগলা পরিষ্কার করে আবার যে যার মতো খাটে শুয়ে পড়ে। মানে সিরিয়াসলি বলতে বাধ্য হচ্ছি, হ্যাঁ এরা আবার আলাদা শুয়ে কেন? বর নাক ডাক এইরকম করে নাক ডাকে, ওরে বাপ রে বাপ, বরটা আবার ই করে আবার হাসছে, ভেরু দাদা হাসছে। সত্যি কি বলবো আর কি না বলবো সত্যি বুঝতে পারছি না। মানে কি গল্প খাওয়াতে বসেছে, দাদা নাক ডাকে সেই জন্য আলাদা শোয়, আগে কাজ করে না তারপরে গিয়ে শোয়। মানে এগুলো কি ফালতু বেফালতু কথাবার্তা বলতে বসেছে। শাশুড়ি এখন পেয়ার করছে বৌমাকে, বহুত পেয়ার করছে, ওই জন্য ইলিশ মাছ ওই কি জানো কি পাতায় বললো, কুমড়ো পাতায় না অমুক করে দুটো রেখে দিয়ে নিজেদের জন্য, মানে বুড়ো বুড়ির জন্য রেখে দিয়ে বৌমার জন্য সব পাঠিয়ে দিয়েছে। বৌমা ওই বা এইরকম ভালোবাসা না নিয়ে ছাড়বে কেন? একদম ঠিক কথা, একদম ঠিক কথা, হক কথার এক কথা। সত্যি কথা বলতে আজকে তারপরে আবার বললো কি, ভিডিওটা শেষ করার সময় আবার বললো এরা পরিষ্কার পরিচ্ছন্ন ব্লগ দিচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন কথা বলছে, এর মধ্য থেকেও যদি কেউ কন্ট্রোভার্সি খুঁজে বার করতে পারে তাহলে করবে। ও মাই গড, তোমরা নাটক করবে দুজনে স্বামী স্ত্রীতে বসে, সেই নাটকটা লোকে ধরে ফেললেই তখন অসুবিধা হয়ে পড়বে। এটা ক্যাসে চলেগা, এটা ক্যাসে হবে? তোমরা যে পিওরলি বসে বসে এখানে নাটক করছো সেটা তো পুরোপুরি বোঝা যাচ্ছে। 1.5 লাখ টাকা খরচ করে নাকি ফ্ল্যাট এসে 2 মাস থেকে এসেছে। বাবা যায়, কি বড় মিথ্যা, কি বড় মিথ্যা। আর কিছু টাকা দিলেই সেখানে আইভিএফ হয়ে যায়, তাও আইভিএফ এ যাবে না, সেখানে ভাগ্যের দোহাই দিচ্ছে, সেখানে ভাগ্যের দোহাই দিচ্ছে। বরের সাথে নাকি 2 বছর আলাদা আলাদা বিছানার খাটে। ও মাই ডগ টাইপস। কিন্তু ফ্ল্যাটে তো ওরকম জায়গা ছিল না, সেই জন্য দুজন একসাথে ঘুমিয়েছে। না আমার সত্যি জানতে ইচ্ছা করে, আচ্ছা ও নাকি বলে নাইট ড্রেস পরে, আমি আজ অব্দি বিশ্বাস করুন সেই নাইট ড্রেসটা দেখতে পেলাম না, সেই নাইট ড্রেসটা দেখতে পেলাম না। মানে মানুষ আপনারা জানতে চান সেটা কোথায়, আদৌ কি সত্যি এই সত্যি কথা বলে? একটা কথাও সত্যি না, একটা কথাও এই সত্যি বলে না। যেহেতু এখন ভিউজ পড়ে গেছে, অমুক হয়ে গেছে, তার জন্য আবার সে ফিরে এসেছে। টুকটাকের নাম অমুক তমুক, এখন শ্বশুর শাশুড়ির প্রতি কত যত্ন, বাবা সবাই ধরে নিয়েছে এই সমস্ত গল্পগুলো। আর সোমনাথ মন্দিরাকে বলবো যে সত্যিই এখনো বোধ বুদ্ধি হয়নি, কোনটা নাটক আর কোনটা রিয়েল এখনো না বুঝতে পেরে সেইখানে এখনো দীপ ভাই। আর বলবো এই না মানে মানে কি বলবো, সোমনাথ তোমাকে না সুতপা এত কথা বলেছিল, তুমি অকর্মণ্য অপদার্থ ভেরু এই সেই কথাগুলো একদম ভাই ভুলে গুলে মেরে দিলে। হ্যাঁ এখন এত ভালো সম্পর্ক মধ্যস্থতা করাতে যাচ্ছ, বাপরে বাপ, তোমাদের ব্যাপার তোমরা বোঝো, কে কি করবে। এর থেকে আর কিছু ভালো কথা আর বলতে পারলাম না। যাই হোক, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো, আর অল নোটিফিকেশন বেলটিকে অন করে রেখো এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। বাই।